বিকালে ঝাল ঝাল একটা রেসিপি, মুখে লাগার মতো একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে এসেছি শেয়ার করতে। অসাধারণ খেতে হয়, একদম কম খরচে আলু আর আটা দিয়ে। এদিকে আমি আটাতে তেল দিয়ে মথে নিচ্ছি, একটা ডো তৈরি করব। এত সহজে যে একটা রেসিপি পাবো, এত মজার ভাবতে পারি নাই। তোমরা না টেনে ভিডিওটা দেখো, অসাধারণ খেতে হয়। ডোটা তৈরি করা শেষ, আমি এখন রেস্টে রাখবো কয়েক মিনিটের জন্য। রেস্টে নেওয়ার পর আমি একটা বড় রুটি তৈরি করে নেব। একটা বড় রুটি তৈরি করে নেব, ওই রুটিতেই আমি নাস্তা তৈরি করব। তো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে রেসিপিটা লাইক করবে, কমেন্ট করবে। আসলে তোমাদের ভালো লাগার জন্য ভিডিওটা করি। যদি ভালো লেগেছে এরকম কমেন্ট করো, একটু খুব ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। তো এটা আমি গোল করে একটা রুটি তৈরি করে নিয়েছি। এই তো আমার রুটি বেলা শেষ হয়ে গিয়েছে প্রায়। তো রুটিটা তৈরি করা হয়েছে। এদিকে আমি তাওয়াতে গরম তেলে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে আলু ভর্তাটা একটু ভেজে নেব। আলুকে আমি আগে থেকে ভর্তা করে রেখেছিলাম, তো আমি হালকা করে তেলে ভেজে নিয়েছি যেন একটু খেতে মজা লাগে। তো দেখো এদিকে আমার আলু ভর্তাটা কড়াই শেষ হয়ে গিয়েছে। আলু ভর্তাগুলো হয়ে যাওয়ার পর আমি রুটিতে আলু ভর্তাগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি আস্তে আস্তে করে সব আলু ভর্তাগুলো রুটির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দেব। তো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে নিচ্ছি। অসাধারণ খেতে হয় এই রেসিপিটা, একদম সহজ। রেসিপিটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করে জানাবে, তাহলে অনেক খুশি হব। আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। এবার আমি লম্বি করে রাউন্ড করে এরকম শেপ করে নিচ্ছি। এই তো আমার শেপ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা ছুরি নিয়ে, এই তো কীভাবে কাটছি তোমরা দেখো, জাস্ট এভাবে কেটে নিয়ে হাতে নিয়ে চ্যাপটা চ্যাপটা করে একদম পুরির মতো করে নিয়েছি। এভাবে আমি সবগুলাকে পুরির মতো করে নিয়েছি, চ্যাপটা চ্যাপটা করে। বিকালের জন্য এর চেয়ে ভালো নাস্তা হতেই পারে না। তো আরেক দিকে একটা বাটিতে আমি ময়দা দিয়ে হালকা পানি দিয়ে একটা পাতলা ডো তৈরি করে নিয়েছি। তো এইখান থেকে আমি একটা একটা নাস্তা নিয়ে ডুবিয়ে তেলের মধ্যে দিচ্ছি। জাস্ট এইভাবেই দেব। তো আমি একে একে সবগুলো এভাবে দিয়ে দিচ্ছি। একটু ব্রাউন কালার লাল কালার হয়ে আসার পর আমি উল্টে পাল্টে দিচ্ছি। তো অপর সাইডটাও যখন লাল কালার হয়ে আসবে তখন আমি তুলে নেব। এই তো উপরটাও লাল কালার হয়ে এসেছে। কিছুক্ষণ পর আমি তেল থেকে তুলে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে নাড়াবো যেন তেলগুলো নিচে পড়ে যায়। তেল সহ উপরে উঠলে খেতে ভালো লাগবে না, আর তেল উঠে যাবে। তো বেশ, এই হয়ে গেল আমার অসাধারণ রেসিপি। একদম মচমচে হয়েছে, দেখো একদম মচমচে। এটা আমি সস দিয়ে খাবো। তোমাদের সস থাকলে সস দিয়ে খাবে, নয়তো সস ছাড়াও খেয়ে যায়। অসাধারণ খেতে হয়েছে। মচমচে নাস্তা সবাই খেতে চায় বিকালবেলা। তো ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য।